যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে শর্ত একটাই, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের বাস্তবতা মেনে নিতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি পারমাণবিক অস্ত্রাগার এবং সামরিক সক্ষমতা সম্প্রসারণের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে দেওয়া এক ভাষণে কিম বলেন, ওয়াশিংটন আমাদের পারমাণবিক অবস্থানকে সম্মান করলে এবং শত্রুতামূলক নীতি প্রত্যাহার করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালোভাবে চলতে না পারার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্কের ভবিষ্যৎ পুরোপুরি যুক্তরাষ্ট্রের মনোভাবের উপরই নির্ভর করছে। শান্তিপূর্ণ সহাবস্থান হোক বা স্থায়ী সংঘর্ষ, দুই পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত। তবে এই সিদ্ধান্ত একা আমাদের হাতে নেই। বিশ্লেষকদের মতে আগামী এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত বহন করছে কিমের এই বক্তব্য। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে কিমের অবস্থান পুরোপুরি ভিন্ন। প্রতিবেশী দেশটিকে নিজেদের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সিওলকে স্থায়ীভাবে একই জাতির অংশ হিসেবে বিবেচনা করা হবে না। যতক্ষণ দক্ষিণ কোরিয়া বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা থেকে বেরিয়ে আসতে না পারবে, ততক্ষণ তাদের জন্য নিরাপদ থাকার একমাত্র উপায় হল উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কিত সবকিছু থেকে দূরে থাকা এবং উত্তর কোরিয়াকে একা ছেড়ে দেওয়া। কিমের এই বক্তব্যে স্পষ্ট, দক্ষিণ কোরিয়াকে পাশ কাটিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী উত্তর কোরিয়া। এই কংগ্রেসে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করার পরিকল্পনাও তুলে ধরেন কিম। পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম, দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে স্বল্পপালার ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি সক্ষমতা সহ কৌশলগত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। কিমের দাবি, সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত অগ্রগতির ফলে দেশটি একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে তার অবস্থান স্থায়ীভাবে সুদৃঢ় করেছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থার তথ্য অনুযায়ী 5 বছর পর অনুষ্ঠিত এই পার্টি কংগ্রেসে দেশ জুড়ে প্রায় 5000 প্রতিনিধি অংশ নেন। 25 ফেব্রুয়ারি রাজধানীর পিয়ংইয়ংয়ে সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।